21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির শোক ও গৌরবের দিন। কেন্দ্রীয় শহীদ মিনারে সেদিন সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল নামে। শিশু কিশোররাও হাতে ফুল নিয়ে পলাশী হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। খালি পায়ে হাতে ফুল নিয়ে রাজধানীর মানুষের স্রোত এসে মিলিত হয় একটি বিন্দুতে, শহীদ মিনারে। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছিল সালাম বরকত রফিক। ভাষা আন্দোলনের পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এখন এই দিনটিকে সারা বিশ্বের মানুষ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে দূর প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন কেউ কেউ। 25 বছর আমি বাংলাদেশের বাইরে, কিন্তু প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটাতে আসতে। আমার রাতভরা শিক্ষিত তারা আমার ঘুরে নিয়ে বাড়ছ, দুটা কথাবার্তা বলছ, আমি আনন্দ পাচ্ছি। শহীদ মিনারে আসি, তাদের শ্রদ্ধা জানিয়ে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ছিল যে বাংলার যে এগুলো আছে না, এটা ছিল আমার ওয়ান অফ মাই ফেভারিটস। আমার এখানে এসে ফুলটা খুব ভালো লাগে, শান্তি পাই ভিতর থেকে। বাংলা পুরোপুরি শিখতে হবে, তারপরে পাশাপাশি ইংরেজি, অন্যান্য ভাষা যেটা দরকারি সেগুলো শিখবে। 21-এর গৌরব গাথা আজ বিশ্ব দরবারে পরিচিত। 24 পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মদের কাছে এবারের 21 এসেছে ভিন্ন প্রেরণায়। এই দিন থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই চেতনার ভিত্তিতেই আমার দেশ গড়ে উঠবে, আমার জাতি গড়ে উঠবে, আমার যুব সমাজ গড়ে উঠবে। সকল বাধা উপেক্ষা করে তখন মহান ভাষার জন্য যে যুদ্ধ করেছিল, এবার আজকেও দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বা সেই 24-এর গণ অভ্যুত্থানের স্পিড একই সূত্রে গাথা বলে আমরা মনে করছি। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রভাত ফেরিতে আসা লাখো বাঙালি। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌপ্রধান, অ্যাটর্নি জেনারেল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।